উইল কেকেআর কোয়ালিফাই? সি, সিজনের শুরুটা আমাদের ভালো হয়নি, আই অ্যাডমিট। প্রথম 6টা ম্যাচে 5টা হার। কিন্তু তারপরও আমি বলবো যে উই হ্যাভ প্লেড ওয়ে বেটার ক্রিকেট দেন মেনি আদার টিমস। কারণ এলএসজি, এমআই, সিএসকে, ডিসি, যাদের কাছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একটা প্রপার কোর আছে, সেই টিমগুলো এখনো কোয়ালিফাই করতে পারেনি এবং আমরা স্টিল ওয়ার নকিং দ্য ডোর অফ প্লে অফ। এরপর যদি আমরা আসি ক্যাপ্টেন রাহানের কথায়, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স রাহানের হয়তো অ্যাজ পার ছিল না, মানে রাহানে যে লেভেলের প্লেয়ার, কিন্তু এটাও একটা জিনিস বুঝতে হবে যে কেকেআর এমন একটা প্লেয়ারকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে যে আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটই খেলে না, টি-20 ক্রিকেট খেলে না, লাস্ট বিজয় হাজারে ট্রফিতে খেলেনি। রাহানে ইজ টোটালি কমিটেড টু রেড বল ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট। এই সব কিছু মাথায় রাখার পরও কেকেআর যখন রাহানেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে, আমার মনে হয় না রাহানের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়। আমি বিগ ফ্যান অফ রাহানে, আমি কোথাও হিমিলিয়েট করছি না রাহানেকে, বাস এটা প্র্যাকটিক্যাল রিয়ালিটি বুঝতে হবে যে যে প্লেয়ারটা ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে না, সে ইন্টারন্যাশনাল একটা লিগে এসে খুব যে কেএল বিরাটের মতো পারফর্ম করবে সেটা আশা করা যায় না। স্টিল আমি যদি বলি অ্যাপার্ট ফ্রম স্কোরিং রানস, রাহানে অ্যাজ এ ক্যাপ্টেন যা করেছে আই এম প্রিটি হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড আরআরআর এগেনস্টে আমরা প্রথম জিতলাম, তারপরে 11 পয়েন্ট, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা ম্যাচ যেখানে আর 2 পয়েন্ট হলেই আমরা কোয়ালিফাই করব। সো দেখা যাক, আই হোপ কেকেআর কোয়ালিফাই করে যাক। কিন্তু আজকে যদি কেকেআর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, দ্য ডিসক্রেডিট গোজ টু কেকেআর ম্যানেজমেন্ট, এটা কিন্তু রাহানের ফল্ট নয়। আবার একটা জিনিস যেটা না বললেই নয়, যে উই হ্যাভ স্টার্টেড দ্য সিজন উইথ মুস্তাফিজুরকে আমরা হারালাম বিকজ অফ সাম পলিটিক্যাল ইস্যুস। তারপর আমরা হর্ষিত সেখানে ইনজয়ার্ড হলো, আকাশদীপ ইনজয়ার্ড হলো, এবং পাতি রানাকে মিস করলাম। আমরা আমাদের যে প্ল্যান বোলিং লাইন আপ, সেই প্ল্যান বোলিং লাইন আপ নিয়ে একটা ম্যাচও খেলিনি। স্টিল উই আর স্ট্যান্ডিং হিয়ার, উই হ্যাভ প্লেড গুড ক্রিকেট ম্যান। অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা।